গোশ রান্না করলেই কি শুধু গোশের মতো হয়? গোশ রান্না ছাড়াও কিন্তু গোশের মতো রান্না করা যায়, যদি রান্না জানা যায়। তো আমি কিন্তু এইখানে 3টা ডিম দিয়ে সুন্দর করে ফেটে কড়াইয়ের উপরে দিয়ে পিস পিস করে উঠায় রেখে ভেজে পিস পিস করে উঠায় রেখে এই যে আমি সয়াবিন বড়িগুলা ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজে উঠায় রেখে এই যে মশলা কষাচ্ছি। আমি কিন্তু মশলা কষানো শেষ হয়ে গেছে, বড়িগুলা দিয়ে দিচ্ছি। বড়িগুলা দিয়ে সুন্দর করে নাড়ায় চাড়ায় মিশে ঝোলের পানি দিয়ে দেব। কিন্তু বড়িগুলো আমি কেন ভেজে নিচ্ছি জানেন? আমি কিন্তু 3-4 উতলানি দিয়ে সেদ্ধ করে পানি ফেলে দিয়ে 5-7 বেড়া পানি দিয়ে ধুয়ে চিপড়ে চিপড়ে তারপরে তেলে ভাজিছি। তেলে ভাজার পরে বড়িগুলা কিন্তু শক্ত শক্ত হয়ে গেছে। আর এই বড়িগুলা যদি রান্না করা হয় তাহলে কিন্তু একদম পুরা গোশের মতো স্বাদ লাগে। আমি কিন্তু এই বড়ি মুরগির গোশ দিয়েও রান্না করে খেয়ে দেখেছি। আগে আমার এটা একদমই অপছন্দ ছিল। তা এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, আমি কিন্তু গরম মশলার গুঁড়া দিচ্ছি, এখন জিরার গুঁড়া দেব। দেখেন, আপনারাই দেখেন যে গোশ ছাড়াও কিন্তু গোশের মতো রান্না করা যায়। কেমন হয়েছে বলেন তো?